শুরু করছি শ্রুতি নাটক এত আলো এত আঁধার। রচনা ডক্টর অমিতাভ ভট্টাচার্য। শুরু হচ্ছে শ্রুতি নাটক এত আলো এত আঁধার। জানো দিয়া, তুমি না আমাদের স্কুলের মিসদের থেকেও ফার বেটার রিডিং পড়ো। কি সব ঘটর মটর বলছিস? আমি কি চাই অত বুঝি? তোমার তো বোঝার দরকার নেই, তুমি শুধু পড়ে যাও। স্টার্ট ফ্রম হিয়ার। দাঁড়া দাঁড়া, চশমাটা পরি, চোখে কি চাই আগের মতো দেখি? সব কেমন ঝাপসা লাগে। দাঁড়াও, টিউবলাইটটাও জ্বেলে দিই। হ্যাঁ, এবার তুমি ভালো করে দেখতে পাবে। কি পাচ্ছ না? নাও এবার পড়ো। হ্যাঁ হ্যাঁ, দুঃখের ছেলে হারু, অতটুকু ছেলে গাই রাখে কাঠ কুড়ায়, গাইয়ে দুধ দুহিবার সময় বাছুর ধরে, কোচরে মুড়ি বাঁধিয়া বাপের সঙ্গে যায় আর নদীর ধারে। দেখ তো মম, এইখানটা কি লেখা আছে? কই দেখি। নদীর ধারে ছুটাছুটি করে। হ্যাঁ, কালো চেহারা আর ভারী চঞ্চল, কালো পাথরে খোদাই ছোট্ট মূর্তিটি যেন সারা অঙ্গে দুষ্টামি আঁকা। সে কি স্থির থাকে? কোচর খুলিয়া মুড়ি খায়, জলে ছোট ছোট ঢিল ফেলে, তাহাতে টুপ টুপ করিয়া শব্দ হয়। আর হারু হাততালি দিয়া নাচে। কি হলো দিয়া, থামলে কেন? আর যে পারি না রে, চোখে যন্ত্রণা হয়, সবই ঝাপসা লাগে। তাহলে দাও আমি পড়ি বাকিটা। হ্যাঁ নে পড়, আমি বরং একটু চোখ বুজে থাকি। বুধির বাছুরটি যে ছিল সেটি কিছুদিন হয় মারা গিয়াছে। তাহার জন্য ছোট্ট ছেলে হারুর মন কেমন কেমন করে। বাছুর কেমন নাচিয়া নাচিয়া আসিত, এদিক ওদিক ছুটিয়া বেড়াইত, তাহার সঙ্গে কত খেলিত, আবার ছুটিয়া যাইত। আহা, হারুর সে বেদনা আর কে বুঝিবে? বেদনা মানে কি দিয়া? সাফারিংস। ইংরেজি তো জানি না শোনা, ওই বাংলায় যাকে বলে ব্যথা যন্ত্রণা। তোমার চোখে এখন যা হচ্ছে, আচ্ছা দিয়া, প্রায় দিনই তুমি চোখের ব্যথায় কষ্ট পাও, ভালো করে দেখতে পারো না। ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখিয়েছি রে, ডাক্তার বলেছে দু চোখেই ছানি, অপারেশন করাতে হবে। তাহলে অপারেশন করাচ্ছ না কেন? বললেই বুঝি অপারেশন করা যায়? কেন যায় না? ওরে, এই বয়সে নিজের ইচ্ছে কি আর সব হয়? বয়স কম হলো, অশক্ত শরীর, কোমরে বাতের যন্ত্রণা। তুমি এই শরীরে ছুটোছুটি করবে কেন? মামারা সব ব্যবস্থা করবে। দুটো মামা আমার। ওদের ঘর সংসার নেই, কম ব্যস্ত ওরা। তাছাড়া তোর ছোট মামা তো আলাদা থাকে। আলাদা থাকলেও রোজই তোমার সাথে দেখা করে যায়। তা যায়, শঙ্কর আমার সোনার টুকরো ছেলে। আর বড় মামা বুঝি পেতলের টুকরো? না না, তা হবে কেন? শিবু আমায় খুবই ভালোবাসে। দুজনেই যখন তোমাকে এতই ভালোবাসে,
তাহলে দু চোখে ছানি নিয়ে কষ্ট পাচ্ছ কেন? ওদের কি দোষ বল, আমি গরজ করিনি। তুমি মিথ্যে কথা বলছো দিয়া। আসলে মামাদেরই এই নিয়ে কোনো গরজ নেই। ঠিক আছে, আমি মামাদের সাথে কথা বলবো। না না, তোর আবার সব ব্যাপারে নাক গলাবার কি দরকার? দুদিনের জন্য মামা বাড়িতে এসেছিস। আমি মামা মামির কাছে আসিনি দিয়া, এসেছি তোমার কাছে। তোমার হাতে তৈরি পিঠে পায়েস খেতে, আর রাতে তোমার গল্প পড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে। আচ্ছা, সেই গল্পই যদি তুমি ঠিক মতো পড়তে না পারো, আমার কি ভালো লাগে দিয়া? আমারও কি চাই ভালো লাগে বল? কতদিন বাদে এবার আমাদের কাছে এলি। আরে মাথার চুলে বেলি কেটে দি, ঘুমিয়ে পড়। ব্যঙ্গমার ব্যঙ্গমের ছড়াটা একবার শোনাও না দিয়া, শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। সবটা কি আর মনে আছে? দেখি চেষ্টা করে। ব্যঙ্গমা ব্যঙ্গমীরে কয়, শুনে সর্বজন, অন্তরেতে আসল সুখ বুঝে রে কজন। অর্থ চাই, বৃত্ত চাই, চিত্ত যে চঞ্চল, শান্তি কোথায় পাবি তবে সবই কর্মফল। আপন জনে ঘৃণা করু করো অহংকার, পিতা মাতা পর বলে জীবনী আধার। ব্যঙ্গমী ব্যঙ্গমী কয়, এত কথা জানো, মানুষের দুঃখে তোমার নাম কাঁদে না কেন? গুড মর্নিং বড় মামা। আরে মম যে, ভেরি ভেরি গুড মর্নিং। আমি কিন্তু খবর পেয়েছি, তোকে কাল তোর ছোট মামা নিয়ে এসেছে। রাতে তাহলে দিয়ার ঘরে এলে না কেন? আমাকেও ডেকে পাঠালে পারতে। ভেবেছিলাম বুঝলি, কিন্তু ফিরতে কাল এত রাত হয়ে গেল। রাত হলো কেন? তোর মামিকে নিয়ে বেরিয়েছিলাম তো। মামি কোথায়? ওই বাপের বাড়ি গেল বুঝলি, রঘুনাথপুরে। এবারও কি মামির বাবার খুব অসুখ? তুই জানলি কি করে বলতো? কেন, গরমের ছুটিতে আমি যখন এখানে এসেছিলাম, মামি তখনও বাপের বাড়ি গিয়েছিল। বাবার অসুখটা বেড়েছিল কিনা, তাই ভাবলাম এবারেও বুঝি। হ্যাঁ, ওই বাবার অসুখটাই বুঝলি বাড়ছে কমছে, তাই তো খবর পেলেই ছুটে যায়। আর বাবা মা যতদিন আছে ততদিন তো যেতে হবেই, তাই না? ঠিক বলেছো বড় মামা। বাবা মা তো কারো চিরকাল থাকে না, তাই যতদিন তারা বাঁচে আমাদের উচিত তাদের সেবা করা, তাই না বড় মামা? হ্যাঁ, একেবারে আমার মনের কথাই বলেছিস রে মম। তাহলে তুমি দিয়ার সেবা করছো না কেন? দিয়ার সেবা মানে? তুমি তো জানো দিয়ার দু চোখে ছানি পড়েছে। আমি তো ডাক্তার দেখিয়ে সব ব্যবস্থা করলাম। তাই কি ব্যবস্থা করলে? ডাক্তার, ওষুধ, কত খরচ হলো জানিস? খরচ তো সব মা দিয়েছে। মা দিয়েছে? তুই জানলি কি করে? বারে ভুলে গেলে? সেবার যখন এলাম, মা তো আমার হাত দিয়ে তোমার 500 টাকা পাঠালো। ও হ্যাঁ, দেখ দেখি ভুলেই গিয়েছিলাম। তবে 500 টাকায় আজকাল আর কি বা হয় বল? দিয়ার চোখ দুটো অপারেশন করাচ্ছ কবে? অপারেশন? কিসের অপারেশন? ছানি অপারেশন। সে দায়িত্ব তোর ছোট মামা নিয়েছে বুঝলি। আর আমি একা কত দিক সামলাবো বলতো? মা তো আর আমার একার নয়। জানি বড় মামা, আর সেজন্যই বলছি দিয়ার অপারেশনটা এবার করিয়ে দাও। জানো দিয়া আর আগের মতো আমায় গল্প পড়ে শোনাতে পারে না। চোখে যন্ত্রণা হয়, জল পড়ে, আমার যে বড় কষ্ট হয় বড় মামা। না 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 না, এইসব নিয়ে তুই একদম ভাবিস না মম। আমি শঙ্করের সঙ্গে কথা বলে সব ফাইনাল করে নেব। এই, মামির সঙ্গে ফোনে কথা বলবি নাকি একবার? তোকে কিন্তু মামি খুব ভালোবাসে। না থাক, বাবাকে নিয়ে মামি ব্যস্ত আছে, এই সময় ডিস্টার্ব না করাই ভালো। আমি যাই। দিয়া দিয়া, ছোট মামা এসেছে। এই নে তোর জামা, মামি পাল্টে এনেছে, খুলে দেখ এটাও আবার ছোট হয় কিনা। মা ওই দেখি, না এটার সাইজ ঠিক আছে। তুমি মাকে ফোন করে বলে দিও। ও শঙ্কর, কিরে কখন এলি? এই তো এখনই।
মমের জামাটা নিয়ে এলাম। তা এবার গায়ে হবে তো? এবার হয়ে যাবে, তবে দিন দিন যা মোটা হচ্ছে, পরের বার ওর মামি বলেছে ওকে ম্যাক্সি দেবে। মামিকে বলো নিজের জন্য একটা কিনতে। তা ঠিকই বলেছিস, মামি ভাগ্নি তোরা পাল্লা দিয়ে ফুলছিস। তা তুই খেয়ে যাবি তো? না মা, আজ বাড়ি গিয়েই খাবো। এখানে রাতে তো খেয়েই যায়। তিশা রাগ করে, বলে মা শুধু তোমাকেই ভালো মন্দ খাওয়ায়, আমার আর মুক্কার কথা মনেই পড়ে না। বলে বুঝি? বলি তো। আর বলবে না, এক বয়াম তিলের নাড়ু রেখেছি, নিয়ে যাবি। তিলের নাড়ু? আজ রাতেই তিশা একাই শেষ করে দেবে। বেশ তো, আরো করে রাখবো, পরশুদিন এসে আবার নিয়ে যাস। তুই আচ্ছা। বস, আমি নিয়ে আসি। আচ্ছা। দিয়ার হাতের ভালো মন্দ খাবার আর বেশি দিন খেতে হচ্ছে না ছোট মামা। কেন কেন কেন? মার হাতে রান্না বুঝি তুই একাই খাবি? কেউই খাবে না। দিয়ার তো দু চোখে ছানি পড়ে চোখ দুটো নষ্ট হতে বসেছে, রাঁধবে কিভাবে? হ্যাঁ, মা বলছিল একদিন, তবে দাদা দায়িত্ব নেওয়াতে আমরা আর ইন্টারফেয়ার করিনি, বুঝলি? বড় মামা যে বললো অপারেশন করানোর দায়িত্ব তুমি নিয়েছো। দাদা তোকে বলেছে? হ্যাঁ, আজ সকালেই। আচ্ছা বেশ, আমি দাদার সঙ্গে কাল কথা বলে নেব। শুধু কথা নয় ছোট মামা, অপারেশনের ডেটটাও ফাইনাল করে ফেলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সব করব। তুই এসব নিয়ে এত চিন্তা করিস কেন? যা, মার কাছ থেকে চট করে নাড়ু শিশিটা নিয়ে আয় তো, আরো দেরি হলে ফেরার বাসটাই পাবো না। হ্যাঁ, যাচ্ছি। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে মা। বল, কি কথা? আচ্ছা মা, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? ভীমরতি? ভীমরতি ছাড়া কি? তুমি মমকে বলেছো আমরা নাকি তোমার চোখ অপারেশন করিয়ে দিচ্ছি না। কি? আচ্ছা, এসব কথা ও যদি দিদি জামাই বাবুকে বলে, ওরা কি ভাববে বলো তো? ভাবলেই বা আপত্তি কোথায়? তোরা তো তোদের সংসার নিয়েই ব্যস্ত। কি যে বলো। আবর্জনার মতো এক করে পড়ে থাকি। আমার চোখ নষ্ট হলে তোদের কি এসে যায়? আহ মা, তুমি মাঝে মাঝে বড় অবুঝের মতো কথা বলো। হ্যাঁ। টিভিতে দেখছো, পেপারে পড়ছো, ছানি কাটাতে গিয়ে কতজনের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, শেষে ছুটতে হচ্ছে শঙ্কর নেত্রালয় বা ভেলোরে। আচ্ছা। মা, তুমি বুঝতে পারছো না, এখন তুমি যেটুকু দেখতে পাচ্ছ তাতে বাকি জীবনটা তোমার হেসে খেলে চলে যাবে, কিন্তু ছানি কাটাতে গিয়ে যদি দুটো চোখ তোমার নষ্ট হয়ে যায়। গেলে যাবে, তবু তুই আমার অপারেশনের ব্যবস্থা কর। আমার টাকায় আমি অপারেশন করাবো। কি? তোদের এত আপত্তি কেন? তোমার টাকা? হ্যাঁ, তোদের বাবার পেনশনের টাকা। ওই টাকায় অপারেশন হয় বুঝি? দিয়া, ছোট মামা এসেছে। কে? আয় শঙ্কর, হ্যাঁ। বস। শঙ্কর, তুই এসে ভালোই করেছিস। মার চোখ অপারেশনের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল আর কি। আচ্ছা দাদা, তুই আমার নামে মমকে জল জ্যান্ত মিথ্যে কথাটা বলতে গেলি কেন? মিথ্যে কথা? হ্যাঁ। কি রে মম, কি বলেছি তোকে? তুমি যে বললে ছোট মামা দিয়ে চোখ অপারেশন করিয়ে দেবে। ও হ্যাঁ, মানে আর কি, মম তুমি ভেতরে যাও, বড়দের কথার মধ্যে থেকো না, বুঝলে? ভেতরে যাও। দেখ শঙ্কর, মা আমার একার নয়, দায়িত্ব কিন্তু তোরও আছে। জানি, তবে তোর দায়িত্বটা কিন্তু বেশি। কেন? আমি বড় বলে? না, যেহেতু মার পেনশনের টাকাটা প্রতি মাসে তুই নিস। সেটা তো মার পেছনেই খরচ করি। 10,000 টাকা মার পিছনে প্রতি মাসে খরচ হয়। মা তো দুবেলা নিরামিষ খায়। মার ওপর যখন তোর অতই দরদ, তো জানা কয়েকদিন মাকে তোর ওখানে নিয়ে গিয়ে রাখ না। মা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে যে প্রতি মাসে মার পেনশনের টাকাটা হাতছাড়া হয়ে যাবে যে। কি যা তা বলছিস? মম বড় হয়েছে, পাশের ঘর থেকে ও যদি এসব কথা শোনে। ছি, তোরা এসব আলোচনা এবার বন্ধ কর, আমার ভালো লাগছে না। না মা না, তোমার অপারেশনের ব্যাপারে শঙ্কর আমায় যা তা বলবে আর আমি দিনের পর দিন তা শুনে যাব, তা হয় না। শোন শঙ্কর, মার অপারেশনের দায়িত্বটা তুই নে, তোর ওখানে নিয়ে গিয়ে সব ব্যবস্থা কর, খরচা খরচ সব আমার। তুই তো খরচ করবি মার টাকা ভেঙেই, বৌদির পারমিশন ছাড়া নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা টাকাও তো তুলতে পারবি না। কি? তাহলে দায়িত্বটা আমি একা নেবো কেন? তুই কিন্তু ভীষণ বেলাইনে কথা বলছিস শঙ্কর, প্লিজ হোল্ড ইওর টাং। কথাটা তোর বউকে বলিস,
বৌদি যদি তার টার্মটা একটু হোল্ড করতো তাহলে আমাকে আর তিশাকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। কি কি বললি? আমার বউ তোদের? শঙ্কর, ঠিকই বলেছি, হ্যাঁ ঠিকই বলেছি। তোর আর বৌদির জন্য মার ছানি অপারেশন হয়নি একদিন। কি অপারেশন কথা উঠলেই তোরা মাকে ভয় দেখিয়েছিস। ভয় দেখিয়েছি? অপারেশন করলে চোখ নাকি অন্ধ হয়ে যাবে, অথচ তোর শ্বশুরের চোখে মাইক্রো সার্জারি করে তো বিদেশি লেন্স লাগিয়ে নিয়ে এলি। তার বেলায় শঙ্কর, তুই শেষ পর্যন্ত আমার শ্বশুরকেও অপমান করলি। বেশ করেছিস, সুযোগ পেলে আমার বউকেও তো যাতে বলিস। ঠিক করেছিস। আমি তোকে তোকে আমি দাঁড়া। কি করবি? হ্যাঁ, গায়ে হাত তুলবি? যা আগে বৌদির কাছে পারমিশনটা নিয়ে আয়। তুই কি ভেবেছিস যা খুশি তাই বলবি আর আমি মুখ বুঝে সব সহ্য করবো? সহ্য করবি, 100 বার করবি, না, 1000 করবো বার না। করবি। শঙ্কর, মাসে 10,000 টাকা Hold your মার পিছনে tongue. খরচ হয়। তুই বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। ওরে তোরা এই কি শুরু করলি? আমার অপারেশনের দরকার নেই, দয়া করে তোরা একটু চুপ কর, চুপ কর। মেয়েটা দুদিনের জন্য মামা বাড়িতে এসেছে, তোদের কোন চেহারা ওই কচি মেয়েটাকে তোরা দেখাচ্ছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার একটু একা থাকতে দে, একটু একা থাকতে দে তোরা। কেঁদো না দিয়া, কেঁদো না। মামার তোমার অপারেশনের টাকা না দিলেও অপারেশন কিন্তু হবেই। কি দেবে টাকা সোনা? তোর বাবা মা? না দিয়া, আমি দেব। তুই তুই আমায় টাকা দিবি? পাবি কোথায় মা? কেন? প্রতিবার জন্মদিনে আমি অনেক টাকা পাই তো। 4 বছর ধরে টাকা জমাচ্ছি, অনেক টাকা জমেছে আমার। সেই টাকায় তোমার অপারেশন হবে না দিয়া। সোনা রে, এই তুই কি কথা শোনালি আমায়? আমার যে বুকের সব জ্বালা দূর হয়ে গেল মা। তোর মতো মন আর সবার হয় না কেন সোনা? আয় 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 আয়, আমার বুকে আয় সোনা, আমার বুকে আয় আয় আয়। একটা অসাধারণ শ্রুতি নাটক আমরা শুনলাম, সেই সঙ্গে অসাধারণ আবহ প্রক্ষেপণ ব্রতজিতের কাছ থেকে। আমরা ব্রতজিৎকে একটু মঞ্চে ডেকে নেব। ব্রতজিৎ, একটু মঞ্চে। ব্রতজিৎকে আরো একবার শুভেচ্ছা। যারা এখনো আছেন, মানে এই শতরঞ্জি গুটানোর জন্য, মাইক গুটানোর জন্য আমাদেরকে থাকতেই হয়, প্রত্যেকবার সবাই থাকে। তার সঙ্গে সঙ্গে যারা আছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ। ব্রতজিতের জন্য ছোট্ট একটু সম্মাননা। গাছটি ব্রতজিতের কাছে সযত্নে থাকুক, অরণ্যের কথা মনে করিয়ে দিক। আর অত্যন্ত কম পারিশ্রমিকে ব্রতজিৎ আরো অরণ্যের সঙ্গে থাকুক কাজ করার জন্য।